আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ ভাই ভাই শত্রুতা, সব গোপন কথা ফাঁস, এই বেফাঁস আর এটাই তাদের জীবনের জন্য একটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আপনারা জানেন জুলাই মঞ্চ, তার অন্যতম নেতা হলো হাদি। সে হাদি একেবারে হাতির মতো সব কিছু বিশাল আকারভাবে ফাঁসফুস করে দিল, যাতে করে এনসিপির একেবারে যাই এর আগেও 100 লোক হচ্ছিল, এবার ওই 100 লোক আর হইব বলে মনে হয় না। তিনি একটু আগে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন যে মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামী লীগ সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছিল, অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগ একমাত্র মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে খেলা করেছে, তারা নিজেদেরকে দাবি করে সেটা কুক্ষিগত করেছে, তেমনি জুলাই চেতনাকে এই এনসিপি কুক্ষিগত করেছে। তারা এই চেতনাদেরকে নিজের বলে দাবি করেছে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিটা ভেঙে দিয়ে তারা এমন একটা পরিবেশ তৈরি করেছে যে পরিবেশে এনসিপি অর্থাৎ জুলাই চেতনা একেবারে নষ্ট হয়ে গেছে। সেখানে আর ঐক্য রাখা বা থাকার কোনো আর উপায় নেই। তারা এই জুলাই চেতনাকে কাজে লাগিয়ে তারা জামাতের বিরুদ্ধে কথা বলেছে, তারা বিভিন্ন পোস্ট দিয়েছে, ঘন্টা আবার সেই পোস্ট ডিলিটও করেছে, আবার এসে ক্ষমাও চাইছে। তো এসব যে করা যায় না, এসব আবেগ দিয়ে যে হয় না, এটা মনে হয় এই চেতনাধারীরা জানে না। এবং এদের পক্ষ নিয়ে যারা লাফালাফি করেছিল তাদেরকে বলি রে ভাই, ওই বলতেছে হাদির, তাদেরকে বলি রে ভাই, ওরা নাকি ক্ষমা সে পার হয়ে গেল, কিছুদিন পরে ক্ষমতাচ্যুত হলে বিদেশে পাড়ি দিল, কোটি টাকা আয় করে নিয়েছে, তুই কি করেছিস ভাই? ওরা তো মনে কর কোটি টাকা লুটপাট করেছে। এই যে এনসিপির নেতাকর্মীরা কয়েক কিছুদিন আগেও এদের খাওয়া হইতো না, এরা এখন কোটি টাকা লুটপাট করেছে, জুলাই চেতনাটাকে ধ্বংস করে ফেলেছে। 50 বছরের রাজনীতি না করে ওরা মনে করো এমন রাজনীতি করে ফেলেছে, সেই রাজনীতির কারণে একেবারে জুলাই ঐক্য নষ্ট হয়ে গিয়েছে। তোরা যদি মানে ক্ষমতাচ্যুত হইস বা চলে যাস বা পালাস, তখন আমাদের কি হবে? আর এই যে আহত যারা, এদের কি হবে? এই যে শহীদ যারা, এদের কি হবে? তোরা এত বড় একটা গাদ্দারি বেইমানি জুলাইকে নিয়ে করলি, জুলাইয়ের ঐক্য একেবারে নষ্ট করে দিলি। এই হলো অবস্থা। কয় তোদের ডাকে এখন আর 100 লোকও আসে না, কয় তোদের ডাকে আর এখন 100 লোকও আসে না। এই যে সত্যি কথা, এটা বলি দিলে। এবং এরা যে লুটপাট করে কোটি কোটি টাকার বাণিজ্য করছে, তাও তাদের সহকর্মী ওই আপনারা জানেন হাদি সব জায়গায় যে বক্তব্য দেয় ওদের সাথেই থাকে। তাহলে এরাই যদি এই কথা বলে, তাহলে এদের আর থাকলো কি? এইবার নেও ঠেলা, কি জ্বালা বাদাইছো। এই যে জুলাই চেতনাকে তোমরা কুক্ষিগত করে এদেরকে সাইড করে এখন তো তোমরা সবাই তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কোর্ট লিগাল নোটিশ পাঠাচ্ছে। এই অবস্থা, এই হাদি সব সত্যি কথা বলে দিল। তোমাদের অবস্থা তো খারাপ রে ভাই। জুলাই চেতনাকারীরা, তোমরা তো বিপদে পড়লে তোমাদের নিজেদের লোকের কারণে। আরও যে কত বিপদ সামনে আসতেছে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।